নিয়ামুল হক রাইয়া। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم الناس سواسد كأسنان المشتي. আজকের বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত এক ঝাঁক এলএলবি ছাত্র কাফেলা ও আজকের সুধী, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আলোচ্য বিষয় হচ্ছে আদর্শ সমাজ গঠনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। ইনশাআল্লাহ সময় সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব। প্রিয় উপস্থিতি, আজ আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে অন্ধকারকে আলো বলা হয়, অন্যায়কে ন্যায় বলা হয়, আর সত্যকে চাপা দেওয়া হয় মিথ্যার চাদরে। 1400 বছর পূর্বে এক মহান ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এমনই এক অন্ধকারের যুগেই মানবতার সূর্য হয়ে উদিত হয়েছিলেন। তিনি এমন এক সমাজে জন্ম নিয়েছিলেন যেখানে নারী ছিল অপমানিত, মিথ্যা ছিল গর্বের বিষয়, মদ, জুয়া, ব্যভিচার ও হত্যাযোগ্য ছিল নিত্যদিনের ঘটনা। কিন্তু তিনি কি একা? হ্যাঁ, একা। সেই সমাজকে পরিবর্তন করলেন কেমন করে? তিনি মানুষের হৃদয়ে ঈমানের আলো জ্বালালেন। তিনি দেখিয়ে দিলেন একটা আদর্শ সমাজ গড়তে চাইলে পরিবর্তন শুরু করতে হবে আত্মা থেকে, অন্তর থেকে, নৈতিকতা থেকে। তাই তো তিনি প্রতিষ্ঠা করলেন একটি ন্যায়ভিত্তিক সমাজ যেখানে ধনী গরিব, কালো সাদা, আরব অনরবের কোনো ভেদাভেদ ছিল না। তিনি শিখালেন আন-নাসু সাওয়াসিদু কা'আস-সানালিল মুশতি, মানুষ সকলেই সমান যেমন চিরুনির দাগ। কিন্তু আজ আমরা কোথায়? আজ মুসলিম দেশগুলোতে অন্যায়, দুর্নীতি, লোভ, স্বার্থপরতায় ছেয়ে গেছে। আমরা মুখে নবীর নাম নেই, কিন্তু কাজে তার আদর্শ থেকে দূরে চলে যাচ্ছি। আজ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই সমাজে ফিরে আসতেন, তিনি কি খুশি হতেন আমাদের অবস্থা দেখে? তিনি কি সন্তুষ্ট হতেন এমন মুসলমানকে দেখে যারা নামাজ পড়ে কিন্তু অন্যায়কে সত্য করে, যারা ইসলাম চায় কিন্তু